হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। শনিবার টিউশন থেকে ফিরেই বায়না মেলায় যাব। হ্যাঁ হ্যাঁ, বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। হ্যাঁ, আচ্ছা। বিষয়টা হচ্ছে, যেহেতু ও প্ল্যান করেছে আর সেটা সাকসেস হয়েছে, মানে আমরা সবাই মেলায় যেতে রাজি হয়ে গেছি, তাই আর কি ওর খুশির সীমা নেই। এবার এই মেলাটা বাড়ির একদমই কাছে বসে, কিন্তু বসেছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, যাওয়ার হয়ে উঠছিল না। তো আজ যখন এসেও বায়না করলো, ভাবলাম কাজবাজ তো সব সারা হয়েই গেছিল, তো চলো তো বাবাকে বললাম একবারটি নিয়েই চলো মেলায়। কারণ বাবানের এই যেখানে আমরা থাকি আশেপাশে কোনো মাঠ বা খেলার কোনো সঙ্গী নেই বলে ও সত্যিই এই সব দিনগুলো খুব বোর ফিল করে। তাই এরকম মেলাগুলো দেখলে বা এই রকম ধরনের চারিদিকে কোনো কিছু যদি দেখতে পায়, ও খুব ছটফট করে ওঠে সেখানে যাওয়ার জন্য। ওই যে দেখো, ওই দিকটা বিভিন্ন রাইডসগুলো বসেছে, কিন্তু বাবানকে আর ওই দিকে নিয়ে যাব না। মেলায় আসার সময় বলেই এনেছিলাম কোনো রাইডস কিন্তু চড়াবো না। আর দেখো এখানে কি সুন্দর মুক্তোর গলার হার, কানের দুল, চুড়ি, এগুলো বসেছে। এই সব কিছু দেখতে দেখতে এই একটা খেলনার দোকানে এসে পৌঁছেছি। এখানে এসে একটা দারুণ জিনিস দেখলাম জানো, এগুলো কিন্তু সব চাবির রিং, আবার পেটের মাঝখানে ছোট একটা সুইচও আছে। এটা আবার স্পিড গেমের ওই গার্ডগুলোর আদলে তৈরি হওয়া। এই মাঝখানে পেটের সুইচটা টিপলেই এদের মুখগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিসপত্র, কি না নেই এই স্টলটাতে। তো দেখলে দেখো সবই তো ইচ্ছে করে, কিন্তু আমার যেটা দরকার সেটা আমার চোখে পড়ে গেছে। এই যে গ্যাস লাইটার, তোমাদের সঙ্গে সেদিনই শেয়ার করছিলাম না যে আমার গ্যাস লাইটারটা প্রচণ্ড সমস্যা করছে, জ্বলতে চাইছে না। আজকে চোখে যখন পড়েই গেছে, এটাই আজকে নেব। পাশে দেখি আবার ক্লাচারেরও সম্ভার, সেখান থেকে নিলাম আর একটা ক্লাচার, কারণ আমারটা ভেঙে গেছিলো আর যেটা আছে ওটা ইউজ করা যাচ্ছে না। কি না নেই এই দোকানটার মধ্যে। ওই যে দেখো, ওই ছোট ছোট টিপের কৌটোগুলো ছোটবেলায় মা পরিয়ে দিত। এপারে আসার পরে দেখলাম এই রকম টবগুলো বিক্রি হচ্ছে। এগুলো আমার ভারী পছন্দের, কিন্তু জানো তো সময়ের অভাবে এগুলো দিয়ে আর ঘর সাজিয়ে ওঠা হয় না। এবার এই তুলসী মঞ্চের একটা আমার দরকার ছিল, কিন্তু দর করতে খুব বেমানান দাম বলছে এখানে, তাই এখান থেকে আর নেব না, পরে মার্কেটে গেলে ওখান থেকে নেব। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। এসব দেখতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলাম কৌশিক আর বাবান পাশে নেই। ঘুরতে ঘুরতে আসলাম এই কাছের দোকানটাতে, এখানে দেখি দুজনে দাঁড়িয়ে থেকে দরদাম করছে। আসলে কৌশিকের না কাচের জিনিসের ওপরে খুব শখ জানো। যখনই যেখানে আমরা বেরোই, এর আগেও ও কাচের জিনিসের যখন দোকান দেখতো সেখানে দাঁড়িয়ে পড়তো। এবার কি অদ্ভুতভাবে এইখানে বাবানকে এনে আমি দেখলাম বাবানের মধ্যেও এই শখটা আছে। বালিতেও যখন আমরা যেতাম কোনো মেলায়, কৌশিক আগে গিয়ে এই স্টলটাতেই ঢুকতো। আর এখন দেখি ছোটটাও তার সঙ্গে তালে তাল মিলিয়েছে জানো। সব কেনাকাটির পরে বাবু ঢুকলেন চাট শপে। কি না পাপড়ি চাট খাবে। আমি তো শুনেই অবাক, পাপড়ি চাট ওর বাবার প্রচণ্ড পছন্দের একটা খাবার। যদিও এক প্লেট বানানো ছিল, কিন্তু ও দেখলাম ওই দোকানের যিনি ছিলেন তাকে কী সব যেন বোঝাচ্ছে, মানে বাবান যেরমভাবে বানাও ওরকমভাবে বানাও। তো ভদ্রলোকও দেখলাম ওর কথা অনুযায়ী একটা নতুন প্লেট আবার তৈরি করতে শুরু করলো ওর মতন করে। মাঝে মাঝে না খুব অবাক লাগে যে কীরকমভাবে একটা মানুষ আস্তে আস্তে বেড়ে ওঠে অন্য একটা মানুষের স্বভাব চরিত্র নিয়ে। এই সব ধরনের খাবার দাবার, মানে এই পাপড়ি চাট, ভেলপুরি কখনোই আমার সেরকম প্রিয় ছিল না অত।
কৌশিকের পাল্লায় পড়ে বিয়ের পরে পরে যখন আমরা বেলুড় মঠে একসঙ্গে যেতাম, তখন কৌশিক এক প্লেট নিলে আমিও সেখান থেকে ভাগ বসাতাম। এই দেখো, এখানে এবার দুজন মিলে একটা প্লেট নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। আমি জানি তো কৌশিকের এটা খুব পছন্দের একটা খাবার। বললাম আলাদা করে একটা প্লেট নাও, কিন্তু বলল না, ছেলে নাকি এতটা খেতে পারবে না, তাই জন্য একটাই প্লেট নিই। ওসব পাপড়ি চাট খাওয়া দাওয়ার পরে এবার ঢুকলো কৌশিক ঘুগনি স্টলে। কারণ কৌশিকের এই জিনিসগুলোই পছন্দের, এই পাপড়ি চাট, একটু ভেলমুড়ি, একটু ঘুগনি। কিন্তু আমি আবার এইসব ধারে কাছ থেকে চলি না। আমার পছন্দের খাবার ওই রাস্তায় বেরিয়ে ফুচকা আর নিদেন পক্ষে এগরোল। ছোটটাকেও আজকে দেখি জানো, সমানে বাবার সঙ্গে তালে তাল মিলিয়ে বিভিন্ন স্টলে দাঁড়াচ্ছে আর বিভিন্ন খাবার টেস্ট করছে। আর আমি আমার চিরাচরিত জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এটা ছাড়া আমার মেলা ঘোরা অসম্পূর্ণ প্রায়। বাড়িতে এসে দেখলাম বেশ অনেকটা সময়ই আমরা মেলায় কাটিয়ে দিয়েছি। তাই জন্য কৌশিক বলল, ভাতে ভাতের ওপরে সারো। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাছ ভাজা নিয়ে আমিও আজকের ডিনারটা রেডি করে ফেললাম এবং নিয়ে বসেও গেলাম। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।